শত কোটি টাকার মালিক, 100 কোটি টাকার মালিক। 100, 200, 500, 1000 কোটি এখন আমাদের কাছে বেশি লাগে না, যদিও আমাদের কাছে নাই, কিন্তু যেই পরিমাণ পাচার হয়েছে শুনতে শুনতে এই টাকাগুলোরে কাগজের মতো লাগে এখন, ঠিক কিনা বলেন? পাতি নেতাও 1000 কোটি টাকার মালিক হয়ে যায়, মেম্বারও হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যায়। করোনার মধ্যে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন নাকি নাম, এটা এ বলতেছে, খবরে দেখলাম যে সে প্রধানমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দিবে। কেন? কারণ হিসেবে সে বলতেছে, আমাকে যে অনারিয়াম দেওয়া হয় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার কারণে, এটা দিয়ে আমার ফ্যামিলি চলে না। আবার এই দায়িত্বের চাপে আমি আমার ব্যবসা বাণিজ্য ভালো মতো খোঁজ খবর নিতে পারতেছি না, আমার এখন সংসার চলে না, দায়িত্ব ছেড়ে দিন। তা আমি ওই সময় কথাটা ভাবছি, তোর কপাল পোড়া, তুই কেন ওই দেশে জন্ম নিবি? তুই যদি কোনো মতে বাংলাদেশে আসতে পারতি, অথবা কোনো মতে মেম্বার হইতে পারতি, তুইও হয়তো ইংল্যান্ডে 250 বাড়ি কিনতে পারতি। বাংলাদেশের একজন কিনছে না, 250 উপরে বাড়ি কিনছে ইংল্যান্ডে। তা কোনো মতে এই দেশে এসে মেম্বার হইতে পারলে তুমি ইংল্যান্ডে গিয়ে বাড়ি কিনতে পারতা, বেগম পাড়ায় বাড়ি কিনতে পারতা। তাহলে চিন্তা করে দেখেন যে মানুষ দায়িত্বকে কত বড় গনিমত মনে করে। আবার অনেকে মনে করে যে মানুষের সেবা করার জন্য দায়িত্বই দরকার, দায়িত্ব না হইলে মনে করে মানব সেবা করা যায় না। কিছু সেবা তো দায়িত্ব না পাইলেও করা যায়। যেমন মনে করেন অনেক সময় চেয়ারম্যান ইলেকশন করে, গত স্বৈরাচার সরকারের সময় আমরা দেখছি যে সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ব্যক্তি বাছাই করার সুযোগ ছিল না। কারণ যখন কোন নির্বাচন দলীয় প্রতীকে হয়, ওই জায়গায় তখন আর ব্যক্তি মূল্যায়ন করার সুযোগ থাকে না, যাচাই বাছাই করার সুযোগ থাকে না। এক সময় ইউনিয়ন পরিষদেও নির্বাচন হবে, কোন দলীয় মার্কায় হবে। এখন সবাই চিন্তা করতেছে যেই দল ক্ষমতায়, কোনো মতে যদি ওই দলের মার্কা নিয়ে চেয়ারম্যানিতে দাঁড়ানো যায়, ভোট দিনে লাগবে না, ভোট রাতের বেলা ভূতে এসে দিয়ে। এই জন্য দেখা গেছে কি, মার্কা একটা, কিন্তু ওই মার্কা চায় 20 জন। মার্কা কয়টা? এটার ক্যান্ডিডেট কয়জন? 20 জন, এই একই মার্কা চায়। তখন কি হবে? পাবে তো একজন। তখন এই মার্কা উঠে নিলামে উঠে। এইবার দাম শুধু বাড়ে, বাড়তে বাড়তে এক এলাকায় এক চেয়ারম্যান পদপ্রার্থী, সে সম্ভবত 5 কোটি টাকা দিয়ে শুধু মার্কা নিছে। মার্কা নিতে লাগছে কয় কোটি? 5 কোটি। এরপরে সে এবার চেয়ারম্যান পদপ্রার্থী ওই দলের পোস্টার ছাপাইছে। পোস্টারে কি লিখছে? আসন্ন এতজন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে অমুক ভাইকে তমক মার্কায় ভোট দিয়ে অত্র ইউনিয়নের জনগণের সেবা করার সুযোগ প্রদান করুন। এখন বলেন তো, যেই লোকটা 5 কোটি টাকা দিয়ে মার্কা কিনতে পারে, ওই লোক যদি ওই ইউনিয়নের লোকের সেবা করতে চায়, ওর কি চেয়ারম্যান হওয়ার দরকার আছে? ও তো অনেক সম্পত্তির মালিক, ওইটা দিয়েই তো মানুষের উপকার করতে পারে, সেবা করতে পারে। তার মানে কি, বলেন যদি নামের সাথে চেয়ারম্যান পদটা লাগানো যায়, দায়িত্বটা পাওয়া যায়, 5 দিছি বেশি না, সাথে একটা শূন্য যোগ করে এটা উসুল করব। ইনভেস্ট 5 করছি, 50 উসুল করে সামনে। এজন্য এখন দায়িত্ব নেওয়ার প্রতিযোগিতা চলে। দায়িত্বের জন্য একজন আরেকজনকে হত্যা করতে পর্যন্ত পিছপা হয় না। তবে এই দায়িত্ব আমানত, সরকারি দায়িত্ব হোক আর বেসরকারি দায়িত্ব হোক, রাষ্ট্রীয় হোক আর সাধারণ যে কোনো দায়িত্ব হোক, আমরা প্রত্যেকটা দায়িত্বকে আমানত মনে করব। বলেন ইনশাআল্লাহ। রেজাউল করিম আবার হয়ে আসতেছে, তো জায়গার দরকার হবে। অনেক ভাই আয়সা দাঁড়ায় আছে, যদি আপনাদের সামনে ফাঁকা জায়গা থাকে, একটু কষ্ট করে যদি আগায় আগায় বসেন, তাহলে পিছনের কিছু দাঁড়ানো ভাই বসতে পারবে, আরো কিছু ভাই তাইলে এসে আলোচনা শুনতে পারবে। একটু মেহরবানি করে কথা না বলে যার সামনে ফাঁকা আছে একটু আগায় আগায় বসে। তাহলে দায়িত্ব আমানত। 4 নম্বর, শরীয়তের বিধিবিধান আমানত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ তাআলা বলেন, আমি এই আমানত
আসমানের কাছে, জমিনের কাছে, পর্বতের কাছে পেশ করলাম। তারা এই আমানত বহনে অস্বীকৃতি জ্ঞাপন করলো, ভীত সন্ত্রস্ত হয়ে গেল। ওয়া হামালাল ইনসান, মানুষ এই আমানত বহন করলো। বলে কি সেই আমানত? কেউ কেউ বলেন সেই আমানত হলো কোরআন, আবার কেউ বলেন সেই আমানত হলো শরীয়তের সকল বিধিবিধান। কথা কি? শরীয়তের সকল বিধিবিধান আমার আপনার কাছে আমানত। যদি করণীয় গুলো যদি কেউ না করে, বর্জনীয় বিষয়গুলো যদি কেউ বর্জন না করে, তাহলে খেয়ানত করা হয়। তাহলে 4 নম্বর শরীয়তের বিধিবিধান আমানত। 5 নম্বর বলে সময়টাও আমানত। আমি যদি কোন জায়গায় কোন সময়ের ব্যাপারে ওয়াদাবদ্ধ থাকি, কেউ যদি কোথাও কোন জব করে, চাকরি করে, যদি এমন শর্ত থাকে যে 8 ঘন্টা ডিউটি করতে হবে, দৈনিক এই 8 ঘন্টা সময় তার নয়, বরং এই 8 ঘন্টা সময় সে যার অধীনে চাকরি করতেছে, এই 8 ঘন্টা সময়ের হকদার সে। এই সময়গুলোর মধ্যে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। কোন ব্যক্তি যদি ফাঁকি দেয়, এই সময়টাকে দায়িত্ব অবহেলা করে, অপচয় করে, নষ্ট করে, তাহলে নিঃসন্দেহে সে খেয়ানতকারী হবে। একজন বুজুর্গের ঘটনা শোনাই, অনেক আগের বুজুর্গ, তার মাজহার নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, যার নামে মাজাহিরুল উলুম সাহারানপুর মাদ্রাসা। এই মাজহার নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, উনি এক জায়গায় খেদমত করতেন। মাস শেষে ওজিফা নিতেন সময় হিসাব করে। যদি কখনো কোন সময় ক্লাসের সময় নিজের কাছে ব্যয় করতেন, এটা লিখে রাখতেন। একদিন এক লোক ওনার কাছে আসছে, ক্লাসের সময় খুব জরুরি ব্যক্তিগত কথা বলতেই হবে। উনি ক্লাস বন্ধ করে ওই ব্যক্তির সাথে কথা বললেন। এরপরে নোটের মধ্যে লেখা রাখছেন, অমুক দিন অমুক ক্লাসে এই কয় মিনিট সময় আমি আমার ব্যক্তিগত কাজে ব্যবহার করেছি। ওজিফা দেওয়া হলো অফিস থেকে। ওই সময় হিসাব করে যেই পরিমাণ অর্থ হয়, ওটা উনি ফেরত দিয়ে দিলেন। অফিস থেকে জিজ্ঞাসা করা হয়, এইটা কি বেশি গেছে নাকি? বলে না। ফেরত দিলেন তাইলে কেন? বলে অমুক দিন অমুক ক্লাসে এই কয় মিনিট সময় আমি আমার নিজের কাজে ব্যয় করেছিলাম, এই জন্য ওই সময়ের সমপরিমাণ ওজিফা আমার জন্য নেওয়া উচিত হবে না। এইরকম মানুষও এই দুনিয়া থেকে গেছে। তাই 5টা বিষয় আমরা খেয়াল রাখি, আশা করা যায় অন্যান্য বিষয়গুলো এগুলোর মাধ্যমে আমাদের মধ্যে চলে আসবে। তাহলে আল্লাহ তাআলার নির্দেশ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ তোমাদের আদেশ করতেছেন আমানত দ্বারা হকদারের কাছে ফিরে দাও। সামগ্রিক কথা হলো তোমরা আমানতদার হও। 2 নম্বর নির্দেশ, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ তাআলা বলেন, তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা, ন্যায় বিচার করবা, ন্যায় বিচার করবা। এখন প্রশ্ন হতে পারে, বিচার তো করবে জজ কোর্টের বিচারক, সুপ্রিম কোর্টের বিচারক, আমরা বিচার করব কোত্থেকে? দুনিয়ার মানুষ জীবনের কোনো না কোনো সময় বিচারকের ভূমিকায় অবতীর্ণ হতে হয়। বাবার 2 জন সন্তান, 2 সন্তানের মধ্যে দ্বন্দ্ব লাগছে। এখন এই দ্বন্দ্ব নিরসনে বিচারকের ভূমিকায় বাবা হয় কি হয় না বলেন? 2 মুসলিম ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগছে, বলে এই মুসলিম ভাইদের মধ্যে দ্বন্দ্ব নিরসনে আপনাকে বা আমাকে বিচারক হিসেবে বলা হয়েছে, আপনি ফয়সালা করে দেন। এখন আমি বিচারক, এক্ষেত্রে আমার এটা সুযোগ নাই যে আমার কাছের কোনো মানুষ, পরিচিত কোনো মানুষ যদি ওই বিচার প্রার্থী হয়, আমি তার সাথে সম্পর্কের কারণে বিচারে পক্ষপাতিত্ব করে তার পক্ষ অবলম্বন করব। অথবা এমন কোনো ব্যক্তি যদি হয় যার সাথে আমার সম্পর্ক নাই, যার প্রতি আমার